খাওয়িন্না ভালো হইলে তইলে শাহিদারি করে মজা আছে, আর খাওয়িন্না যদি দিয়া যায় তেল আড়ে সারে শাহিদারের ভাল লাগে না, সে তুলে দেখ ওটা হমান্য বইয়ের উচিত খাতি করছে ওঠ, দেখবেন ধমক দিয়া তুললা দিতে মন চায়। তা আপনার হইলেন খাওয়িন্না, আমি হইলাম শাহিদার। সুবহানাল্লাহ না কেন? আরেকটু উনি তো কইছে না, উনি সুবহানাল্লাহ। আপনার ভিতরে ভিতরে আপনার ফান্ডের লেগে আওয়াজ বার হয় না, সিফা দিয়া ধরে রাখছেন আপনার ফান্ডেল। বাসার ভাই কইছে আস্তে করে কইছে আমরা মেম্বার সাহ, এর লাগিয়ে তো জনগণ কথা কয় না, মনে করছে মেম্বারের কথা কয় না, আমরা ভোটারের কি দোষ? আপনি কথা কয়েন, লাড়া দিয়ে কথা কয়েন, কন সুবহানাল্লাহ। দেখি তারে আর আওয়াজ দেয় থ্রি মানুষে, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে, আওয়াজটা কমাইয়েন না, হ্যাঁ আওয়াজটা ঠিক রেখে। তো যেই কথাটা বলতেছিলাম, এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনদেরে ফাড়াইলো এক কাজে, এটি শুরু করছে আরেক কাজ। এটা কি খুশির খবর না কষ্টের খবর? আল্লাহ খুব রাগ করছে, ফেরেশতা দিয়া ফিডাইয়া হাফটা সব ডিরে সাইজ করে লাইছে। এখন আল্লাহ চিন্তা করলো যে আমার জমিন আমি তো খালি রাখবো না, এত সুন্দর করে জমিন বানাইছি, এটা খালি রাখলে হবে কেমনে? তখন তিনি ফেরেশতাদেরকে ডাকাইছে, ডাকাই একটা পরামর্শ করছে। পরামর্শটা করছে লক্ষ কোটি বছর আগে, মানুষ বানানোর আগে পরামর্শ করছে। এরপরে সেই পরামর্শটা কি ছিল আমরা যেন জানতে পারি, এই জন্য কোরআনুল কারীমে ১৫০০ বছর আগে আবার আমাদের জানার জন্য উঠাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আলোচনাটা কি হয়েছিল আমরা সবাই জানি, অনেকেই পারি অনেকেই পারি না। সবাই মিলে চলেন আবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় বানাবেন না, এর আগে জিন বানাইছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন এমনই করবে, ঝগড়া বিবাদ করবে, লুটতরাজ করবে, রাহাজানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, মানুষ মানুষকে খুন করে ফেলবে, হত্যা করবে, নির্বাচনের নামে প্রহসন হবে। একবার ক্ষমতা পাইলে আর ছাড়তে চাইবে না, ঠিক কিনা? কোনো মতো যদি একবার ফাইয়ালায় তাইলে আর ছাড়তে চাইবে না। এই মানুষ বানানোর দরকার নাই। এ মানুষ সাংঘাতিক খারাপ জিনিস কাজ করবে, জিনেরা যা করছে মানুষগুলো তাই করবে। আল্লাহ বললেন না, তোমরা জানো না, ইন্নী আ'লামু মা লা তা'লামু, আমি যা জানি তোমরা তা জানো না। এবার এখন যে আমরা শেখের কান্দি এই মাহফিলে বসে রয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারা ডাক দিছে, এই সবাই একটু শেখের কান্দি, এই যে আলহাজ আব্দুল মালিক ভুইয়া ফাউন্ডেশনের এই যে হাফিজি মাদ্রাসা আছে, তোমরা এই মাদ্রাসার মাঠের ভিতরে একটু যাও। তো ফেরেশতারা কয়, আল্লাহ যাওয়ার কি আছে, আমরা তো আগের থেকে এহেন আসি। কয় সব আসো? কয় জি আল্লাহ আসি। কয় কি দেখতে আসো? কয় আল্লাহ প্রচণ্ড গরম পড়ছে, এরা বৃষ্টি হইব হইব একটা ভাব ধরে রয়েছে, গতকালকে ঢাকাতে হয়েছে, কিন্তু আমরা এগুলো দিয়ে হয়েছে না, একটা বাতাস আইছিল উলট ফালট, তবে একটু গরমের একটা ছাট আছে। কই কি দেখতে আসো? কই গরমের ভিতরেও আমরা দেখতে আসি প্যান্ডেলের ভিতরে মানুষ বইয়ে রয়েছে, আর কিছু লোক দাঁড়াই রয়েছে। তারা হুজুরে কতবার কইছে ভিতরে আইয়েন ভিতরে আইয়েন, তারা দাঁড়াইয়ে থাকে, তারা আর আইয়ে না, তারা সুহি দিয়া চাইয়া এরপরে আবার এই ফেলে ফেলে আটা দিয়ে আবার আইয়া মাজ্জা কাটাত খেয়ার। আল্লাহ এই কারবার চলতে আছে। তাই নাকি? কই তো তোমরা না এই মানুষের ব্যাপারে কি কইছিলা? তো কইছিলাম যে বানাইয়েন না। কই এখন বুঝদা ছোড়া কেমন? সুবহানাল্লাহ না কেন? আল্লাহ মানুষ যেই গরমের ভিতরে এমনি গিয়া অক্কাল্লা মাহফিলও বইয়া লাইব, এটা তো আন্দাজ করতাম পারছি না। আল্লাহ কয় এই মানুষে আমি বানাইছি। সুবহানাল্লাহ কইতেন না?
মুসলমান, আজকে আমরা যারা হাজির হয়ে গেলাম, আল্লাহ আমাদের প্রতি সাংঘাতিক খুশি। আমরা আল্লাহর ইজ্জত বাড়াই দিছি, সম্মান বাড়াই দিছি। আল্লাহ আজকে ফেরেশতাদেরকে টিটকে ডাইকা ডাইকা বলে, এ মানুষ যে বানাইতে না করছিলা, এখন দেখো আমার বান্দারা কেমন করে দ্বীনের কথা শোনার জন্যে ওই প্যান্ডেলের ভিতরে বসে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই মানুষ, কিন্তু আফসোস কি জানেন? আফসোস হলো আমরা দেখতে শুনতে মানুষ, আমাদের মাথা আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, পুরা দেখতে মানুষ, কিন্তু চরিত্র শয়তানের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? আল্লাহ এই মানুষ বানাইতে চায় নাই। আপনি চোখ, কান, নাক, মুখলা মানুষ বানাইতে চায়। চোখ তো গরুরও আছে, গরুর চোখ আমরা টিতে আরো বড়, গরুর মাথা আমরা আরো বড়। ব্যারেজ গরু ছেড়ে দিলে আমরা আরো জোরে দৌড়াইতে পারে। ঠিক নিও? পাখি উঠতে পারে, গরু দৌড়াইতে পারে। একটা নীলতিমি কাটলে 50টা হাতি বানান যাইব, একটা হাতি কাটলে 5-6টা মানুষ বানান যাইব। ঠিক কিনা কম? কিন্তু এরপরও মানুষরে আল্লাহ কয় আশরাফুল মাখলুকাত। চোখ দেখা না, নাক দেখা না, কান দেখা না, মুখ দেখা না, গায়ের চামড়া দেখা না, মানুষরা আশরাফুল মাখলুকাত কয় কেন? কারণ হচ্ছে মানুষ পশু না, যদিও মানুষের প্রাণ আছে। মশা যেমন প্রাণী, মাছি যেমন প্রাণী, গরু যেমন প্রাণী, ছাগল যেমন প্রাণী, মানুষও এমন একটা প্রাণী। কিন্তু পশু, গরু, ছাগল, জন্তু, জানোয়ার এটির পশু কয়, কারণ এটির ভিতরে কোনো গুণ নাই, ভালো কিছু বুঝে না। কিন্তু মানুষ খারাপটারে ত্যাগ করে, ভালোটারে অর্জন করে, এই জন্য মানুষরে মানুষ কয়। ঠিক কিনা কয়? আপনি যদি আপনার গরুডারে সারাটা রাত লাইট লাগাইয়া একটা ব্যাত লইয়া গরুডারে আপনি পড়াইছেন যে আগামীকালকে সকালবেলা আমার কি চলে যাবেন শামীম ভাই? যাইতেছেন সকলে দিকে আইতেছেন, যাওয়ার দরকার নাই, বসো পরে, খাওয়া দাওয়া পরে, বুঝছি লেগে যাইতেছে। তো ওয়াজের মাইতে যাইতে নাই, টাকাটা কি করবেন না। লিটন ভাই আরেক ঝামেলা, আপনি কই যান? আপনিও আইতে আছেন, যাইতে আছে, কয় আইতে আছে। বানসারামপুরকে গেলেও কয় আইতে আছি, এবারে কি যাইতেছে না আইতে আছে? তো এবারে দিকে আইতে আছে। সাইডে আইয়ান, তাড়াতাড়ি করেন, আমরা পরে। হ্যাঁ শামীম ভাই পরে। আর শামীম ভাই একটু দেরি করে খাইলে ভালো, বহু গাই জেগেছে তো শরীরে। হ্যাঁ সবাই কনা আমিন। তো খুব খেয়াল, মনোযোগ ঠিক আছে তো সবার? তো গরুরে গরু কয়, মানুষরে গরু কয় না কেরে? ছাগল রে ছাগল কয়, মানুষরে ছাগল কয় না কেরে? কারণ একটা গরু, খুব খেয়াল করেন, সিহন কথা, আয় ছেলে, আয় আয় ছেলে, তুমি মোবাইল বন্ধ করে এটা, তুমি এটার ফেলতে চাই আর আমি এখনো আমার ফেল না, তুমি মোবাইলের ভিতরে কি তোমার? সবাই কনা আমিন। মোবাইলগুলো বন্ধ করে পকেটে ঢুকাও। যতক্ষণ কথা শুনবা মনোযোগের সাথে শুনবা, কোনো বিরক্ত করা যাবে না। খুব খেয়াল, প্রতিটা কথা বুঝা লাগবে, না হইলে ওয়াজ করে লাভ কি? আমি ফাইকারি কথা কইলাম, আপনারা একজনও বুঝলেন না, তো এই কথার তো কোনো দাম নাই। কথা বুঝতে হবে যেটা বলবো। তাহলে গরুরে গরু কয়, ছাগল রে ছাগল কয়, শিয়াল রে শিয়াল কয়, কুত্তা রে কুত্তা কয়, মানুষরে মানুষ কয়। কারণটা কিটা? কারণ হইল একটা গরু আপনি যদি সারাটা রাত এটারে এই ফড়াইতে থাকেন যে সকালবেলা তোমার যেই জমিনটার কাছে নিয়ে ছাড়বো, এই জমিনটা হইল আমার, সুতরাং আমার জমিনে তুমি মুখ লাগাইবে না, কারণ তুমি তো আমার। তো আমরা জমিনে যদি আমরা খাইয়া লাই তো কেমনে চাইয়া রাখবো? লগের জমিন আমরা চাষার, তুমি করবা কিটা দুইটা কাইক দিয়া গিয়া তোমার আমার চাষার জমিনের ভিতরে মুখ লাগাইবা, আমি তোমারে ধমক দিয়ে নিয়ে আসবো। এই কথা বুঝাইয়া শোনাইয়া গরুটারে সকালবেলা যখন ছাড়ছেন, এটা শুরু হয়ে করছে আপনার ক্ষেত। ঠিক কিনা কন? কারণ কি? কারণ হইল ওটা গরু, এটা আপন ফর বুঝে না, এটা ন্যায় অন্যায় বুঝে না, ভালো মন্দ বুঝে না। কিন্তু মানুষ আপন বুঝে, পর বুঝে, ন্যায় বুঝে, অন্যায় বুঝে, ভালো বুঝে, মন্দ বুঝে। যে বুঝে তারে কয় মানুষ, যে বুঝে না সে পশুর চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা কম? তুমি ভাব ধরে থাকবা মানুষের, কাম করবা শিয়াল কুকুরের মতো, তো তোমার মেশে মানুষ কইব কেমনে? তোমার মেশে মানুষ কইতো কেমনে? আল্লাহ তো তোমার মানুষ কয় না। যেই মানুষটা মনুষ্যত্বের বিকাশ ঘটায় নাই,
মানুষের জন্য মানুষের প্রাণ কান্দে না। যেই মানুষটা অন্যায় করে বিচার করে, মানুষ হইয়া মারতে ধরে, মানুষ হইয়া মানুষের উপরে জুলুম করে, তো তারে মানুষ কইব কেমনে? তা আমরা কই আল্লাহ তে যে এরকম করতেছে তে কি মানুষ না? কয় না। তা আমরা কই তে কিতা? কয় কোরআন শরীফ পড়লে তো বুঝবা তে কিতা। কোরআন শরীফের ভিতরে এই ব্যাপারে কথা হইছে, এটাকে আমি কয়ে লিতাম, এবার কয়ে লিতাম। তাইলে যে এটা আল্লাহ কইছে তার ব্যাপারে এটা আমি কয়ে লাই, আমার লগে রাগ হইয়া লাভ নাই। আল্লাহ কইছে, আমি শুধু আপনারা শোনাইতে আছি। আমারে যদি কোন যে আপনি এত বড় কথাটা কইলেন, অসম্ভব, আমি কইছি না, আল্লাহর কথাটা আমার মুহে দিয়া বার হইছে। ঠিক কিনা কথাটা ঠিক কিনা? তাইলে এবার আল্লাহ কি কয় শুনেন। আমরা আবার কোরআন শরীফে যাওয়ার আগে শয়তান থেকে একটু ফানাহ চাই, আর যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন একটু শুরু করি। আবার আমার সাথে সবাই পড়বেন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, সবাই মিলে আমরা পড়বেন। হ্যাঁ, আবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, ও বানসারামপুরের মানুষ, ও শেখের কান্দির মানুষ, কান লাগাইয়া মনোযোগের সাথে শুনো। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার মন আছে কিন্তু সে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে কিন্তু সে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে কিন্তু সে শুনে না। দেখছেন কি কথা বলছে আল্লাহ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। তাহলে আমরাও কই যে আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তারে মানুষ কয় কেডা? তা আমরা কি তারে মানুষ কইছি? আল্লাহকে আমিও তো তারে মানুষ কই না। তা আমরা আল্লাহতে কি কই? উলাইকা কাল আনআম, সে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। তা আমরা জিজ্ঞেসি আল্লাহতে কি জানোয়ার? কারে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা কম? এটা আমার কথা না, আল্লাহর কথা। এরকম জানোয়ারের চাইতে নিকৃষ্ট এইরকম মানুষ বাংলাদেশও আসেনিও? কথা কয় না, আসেনি এরকম মানুষ? এরকম মানুষ অনেক জায়গাতে আছে, এক দুইজন না, হাজার হাজার আছে, লাখ লাখ আছে। মানুষরে মানুষ মনে করে না। এইরকম মানুষ আছে যে তার নিজের এতে নিজে মনে করে তে এতে, আর দুনিয়াতে কোনো মানুষ নাই। এরকম মানুষ আসেনি? তে তারে মানুষ কয় না। ওই যে এক বেড়ায় ওই যে বিয়া করাইতে গেছে, মনে করেন আপনারা শেখের কান্দি বিয়া করাইব, এক বেড়ায় আইছে, আইয়া সেটা তো ফুরান আত্মীয় আছে, তো ফুরান আত্মীয় মনে করেন কামাল, আমার বন্ধু মাওলানা কামাল হোসেন। তো হেরা বাইতে এসে গেছে, কামাল সাহেব আমি তো আপনারা তো আমরা ফুরান আত্মীয়, তা ওই যে ওই বাড়ির যে লোকটা কয় কোন বাড়ি? আপনারা ফরসিন দিয়া যে ভাই এই বাড়িতে একটা বিয়া গেছিল আমার ফুতের লেগিয়া, তারা মানুষ কিরকম? তো কামালে কতক্ষণ ধুম ধরে থেকে কয় তারা রেজি গেছেন মানুষ কিরকম? কি কইতাম, তারাও আমরা রে মানুষ কয় না, আমরাও তারা রে মানুষ কই না। আসেনি এরকম? আমার কথা কেন আসেনি এরকম? আসেনি? তারারও তারা মানুষ কয় না, হেতারারও হেতারা মানুষ কয় না। এইরকম মানুষও বাংলাদেশও, আহা কথা কয় না, ঘুমাইলেছেন সব? এরকম মানুষ আসেনি বাংলাদেশও? আছে। কেউ কেউ রে মানুষ মনে করে না, যার যেমনি বেড়া হইয়ে বইয়ে রইছে। আহা আরে মানুষ, আল্লাহ উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা কম? আজকে বাংলাদেশে হয়েছে এই অবস্থা। শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীতে আজকে এই অবস্থা। মানুষ মানুষ নাই আজকে, মানুষের জন্য মানুষের মায়া নাই, মানুষের জন্য মানুষের দয়া নাই। দেখবেন তিন বাচ্চার মা সুইটার অহনো বুকের দুধ খায়, এই মা রিক্সাওয়ালার লোকে খাতিল করিয়া বেড়ায় থাহে বিদেশ,
এই 3 বাচ্চার মা কুলের বাচ্চাটার ঘুম ফাড়াইয়া রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে গা। মেম্বার সাহেব এই মামলা করণ লাগেনি কে স্টেজ আসেনি? তখন মানুষ আছে? মানুষ আছে? মানুষ নাই। মায়ের মনে বাচ্চার জন্য মায়া নাই, বাচ্চার মনে বাবার জন্য মায়া নাই, তা আমরা কি মানুষ রয়েছি নিমিয়া? শিয়াল কুকুরের চাইতে তো আমরা নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা কন? আমরা আজকে মানুষ নাই। গোটা পৃথিবীতে আজকে 800 কোটির উপরে মানুষ, 200 কোটি মুসলমান। দেখেন আজকে মুসলমানদের কি অবস্থা। 1500 বছর আগে নবীজি এই কথাটা কইছিল যে এমন একটা দিন আইব মুসলমানদের এমন অবস্থা হইব যে মানুষে যেমনে খাবার লইয়া, ক্ষুধার্ত মানুষে একটা প্লেটের ভিতরে খানা লইয়া চাইরুগুল দিয়ে বইয়া যেমনে খায়, তোমরা এমনে মানুষ কাফেরেরা খাইব। অর্থাৎ তোমরা ওকে নির্যাতন করব, তোমরা হত্যা করবে। হচ্ছে আজকে তাই। আজকে আমার পার্শ্ববর্তী ভারতে ওয়াকফের বিলের একেবারে বিলুপ্ত করে দিছে। কি বিল? এই যে আমাদের মনে করেন মসজিদও জায়গা দিছে, এটারও ওয়াকফ কয়। এটারে কি কয়? কবরস্থানও দিছে, মসজিদও দিছে, মাদ্রাসাত দিছে। ওই তৎকালীন আমলে মুসলমানরা ভারতে বিভিন্ন ভাই, এই যে ভাই, এই যে গোলাপি রঙের, না এটা করা যাবে না ভাই, আমারে লইয়া উঠেন, একটু বসেন, আমি শেষ করে দিতেছি। এটা এই মাহফিল না ভাই যে মনে ধরলে আইবেন, মনে ধরলে যাইবেন, মনে ধরলে উঠবেন, এটা না। উঠলে আমারে লইয়া উঠবেন, আমরা সিফা দিয়া বইয়া থাকেন। হ্যাঁ, ওয়াজটা শুরু করতাম পারছি না, এবারে উঠতে গেতে আছে, দোহানটা খুললে সারছি না, কয় বাহি দেন। আপনি উঠলে আরো আগে উঠতেন, আপনি আইসেনও তো ফরি দিয়া, তা তো তাড়াতাড়ি উঠলে কেমন হইব? ফোন আইলে জরুরি, ফোনে কইয়া দেন বিপদে আছি, কড়া হুজুর, উঠতাম দেয় না। আরাম করে বসেন, আউলিদ যাইন না ফরওয়াইন, এই মাঝের ফাঁকটাত বন। হ্যাঁ, আপনি মনে করছেন আমি হেই ফিললে আপনি এগুলো উঠতে যাবেন গা, ইয়া সবাদ দিয়া সিফা দিয়া বইয়া থাক। জরুরি কথা আছে আজকে, মার হাবা কর না কেন? আমি বসিত জায়গা দিয়া যাম। ইন্নাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক
ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না নবীজির দুরুদ না ছাড়িলে নবীজির দুরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি একবারে ফিক্সড করে দিয়ে বসেন, এভাবে বারবার নাড়াচাড়া করলে আমি ওয়াজ করতে পারবো না। তো একবারে ফিক্সড করে দিয়ে আপনি সরে যান, ফিক্সড করে দেন, একবারে আওয়াজটা ঠিক করে দেন। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ওকে ফাইন, আর ধরতে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ শেখের কান্দি হাফিজিয়া মাদ্রাসা ওই ইয়াতিমখানার উদ্যোগে আলহাজ আব্দুল মালেক ভুইয়া ফাউন্ডেশনের অনন্য প্রতিষ্ঠান ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 6 এপ্রিল রোজ রবিবার বরকতময় দিন শেষে আজকের এই আয়োজনে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সেলিম ভুইয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামী বাঞ্ছারামপুর উপজেলার সম্মানিত আমির দীনী ভাই হজরত মৌলানা কাজী আবুল বাশার সাহেব, আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী বাঞ্ছারামপুর উপজেলার সম্মানিত সেক্রেটারি জননেতা জনাব শামীম নূর ইসলাম। বিশেষ আকর্ষণ যিনি আসার পূর্বে আমার আগে আলোচনা করেছেন হজরত মৌলানা আব্দুর রহমান হাকিমি সাহেব, হজরত মৌলানা জাহিদুর রহমান সাহেব আজকের মাহফিলের আয়োজক, যিনি আজকের মাহফিলের হোস্ট, আমার বন্ধুবর, একসাথে দীর্ঘদিন যার সাথে লেখাপড়া করেছি, আমার অভিন্ন হৃদয়াংশ, আপনাদের এলাকার কৃতি সন্তান, মাদ্রাসার সম্মানিত তত্ত্বাবধায়ক প্রফেসর মুফতি মৌলানা কামাল উদ্দিন ভুইয়া, উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজটা ওঠানামা করে কেন? কখনো বাড়ে কখনো কমে, এটা কি ইয়ার কারণে, ভোল্টেজের কারণে? এটা তো আমি বুঝবো কেমনে? আপনি একবারে ফিক্সড করে দেন, এটা ওঠানামা করলে তো আমি কথা বলতে পারবো না। আপনার মাইক ওঠানামা করতে পারে, আমরা কি আর এমনি পারি? আপনি এই শোনা যায় জুড়ে, আবার এই শুনতেই পাই না। একবারে ঠিক করে দেন, প্রয়োজনে আওয়াজ কমাই দেন, কিন্তু বারবার এভাবে উঠানামা করলে আমি একদিকে ফিরলে আওয়াজ শেষ, তো আমি ওয়াজ করবো কেমনে? সবাই পড়েন। এই যে এখন আওয়াজ নেই, তাহলে লাভ হইল কি? আবার আটকা হোম করে উঠে আমি তো লাভ দিয়ে উঠিয়া হঠাৎ। বুঝেন নাই কথা? আপনি আওয়াজটা ফিক্সড করে দেন, যেন সবসময় একরকম থাকে আওয়াজ। আস্তে 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 সবাই পড়েন। এই যে এখন আওয়াজ নাই, একেবারেই নাই, আবার হঠাৎ করে বেড়ে উঠে। এটা কি মাইক আনছেন আপনি? বুঝেন নাই কথা? তো কেমনে হবে এটা? আপনি আওয়াজটা না টানলে হবে কেমনে? আওয়াজ ক্লিয়ার জানা না, কিতা করো না? আপনি ঠিক করেন, মাইক ঠিক করেন। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি মোটেও মজা পাচ্ছি না কথা বলে। এই যে এখন কুয়া দিয়ে উঠছে, মূল মাইকম্যান কয়জন? তরকারির মধ্যে 2 জন লবণ দৌড় না থাকলে তো নুন বেশি হইবই। তোমরা যে একজন নির্ধারিত করো, কেডা মাইকম্যান কেডা? তো তুমি দিয়ে আবার কিতা কইতাছো, সেটা দূরান দেখ। একজন থাকুন লাগবো না? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই যে এখন এটা কি একটা আওয়াজ হইল মাইকের? এই যে এখন আওয়াজটা হইতেছে, এটা কি আওয়াজ? এটাতে ওয়াজ করা যাবে? কেরকিরি দিয়া দেওয়াইছো হাতে মূল মাইকম্যান, আওয়াজটা স্মুথ করো। এই যে এটা আওয়াজ হইল, কারবার দেখছো নি? এত বুঝেই না কোনটাতে কি দিলে কি হয়, সব ডিরে ঘুরাইতে আছে, হে বইলা যা আছে। আপনি আওয়াজটা এত পাতলা, এই যে এখন আবার কুয়া দিতে আছে, তাকে হ্যাঁ বুঝে মনে হয়? আয় হায় রে, তোমার আওয়াজটা তো সবাই পছন্দ করা লাগবে বাবা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই যে একটা কুয়া দিছে, এখন তুমি কি বলো? ঠিক আছে মাইক? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি মাইকম্যানকে খবর দাও, মূল মাইকম্যান যে, তারে খবর দাও। মাইকের যে মালিক, তারে খবর দাও। তোমরা 2 জনের একজনও মাইকম্যান না, এটা আমি বুঝে ফেলছি। অ্যাডজাস্ট হয় না কেন আওয়াজটা? এই যে এখন আবার কুয়া দেয়। উনি কি অরিজিনাল কামাল? অরিজিনাল তো উনি যে যা শব্দিত ঘুরাইতে আছে, উনি তো বুঝনের কথা, কুন্ডাত ঘুরান দিলে কি হয়? জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারাও তো মাইকের লোকে বুঝালাইছেন জুইত বালাই, আপনি দুম ধরে রয়েছেন কিতেন? এই যে মুরব্বী, এটার লাগিয়ে না? পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে। এখন তো বন্ধই। মাইক শুরু হয়েছে, বক্তার আওয়াজ। এটা কি কানে লাগে আমি ওয়াজ করতে হবে? কি কয় কি নাকি পাগল হয়ে গেছে কেন, কি হারা বুঝলাম না। যে আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে চলে আসেন। এটাকে একটু ঠিক করো।
এই যে এখানে একটা কেরকিরি দেয়, এটা বন্ধ করো। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সুযোগ সুন্দর করে দেয়, সবাই পড়েন আমিন। ওটা এইখান থেকে এখানে আসলেই ওর আওয়াজ শেষ হয়ে যায়। এত কাছাকাছি দুইটা মাইক, তো একটাতে কম একটাতে বেশি হবে কেন? 34 বছর ওয়াজ করি, কি কারবার বুঝলাম। সবাই পড়ে। এই যে এখন একরকম, এই যে এখানে আসলে আরেক রকম। কি এটা? এটা বন্ধ করে দেন তো, ওই ওই ইয়াটা, মাইক্রোফোনটা ওটা বন্ধই আছে না? এটা এতক্ষণ কামাল কত সুন্দর কথা কইলো, আমি দূরের তে আইসি দেখি আবার মাইকটা দিল, এইটা করতে আছে। ওইটা তো কত সুন্দর কথা শুনলাম আমরা সবাই। এখন বেশি ঠিক করতে গিয়া সমস্যা হয়ে গেছে না? জি ঠিক আছে, আর ধরেন না, ঠিক আছে সরেন, আপনি সরেন, এখান থেকে সরেন। বেশি ঠিক করতেন গিয়ে আরেক জ্বালা ফালায় লাগাইবে, এমনি অক্কাল্লা মাহফিল। ঠিক আছে, আমরা এখানে শুনতে পাচ্ছি সবাই, ওকে ফাইন। আর আমরা বাইরে যাওয়া আর না যাক, যা ইচ্ছা তা হোক, আর মাইকম্যানকে নিয়ে কিছু বলা যাবে না, তাইলে সে আসলে বেশি হয়ে গেছে, প্যারেশানিতে পড়ে গেছে, সে আনইজি ফিল করতেছে। এটা সহজ করে মাইক লাগাবেন। আগে যে শুধু মাইক ছিল এটা ভালো ছিল, এখন আপনার ওই মনিটরের মাধ্যমে করতে গিয়া এটারে চেঞ্জ করে ফেলে আওয়াজ। তো সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই জুড়ে পড়েন, আরও জুড়ে। আপনি মোবাইলটা নামান, এই যে আপনি মোবাইল নামান, মোবাইল নামে মন দিয়ে শোনেন। যারা মোবাইল ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন। আমরা যারা মঞ্চে আছি সবার মোবাইলগুলো সাইলেন্ট করে নেন, আর যেন কেউ কথা বলা না লাগে। আমরা মোবাইলগুলো সাইলেন্ট করে নেই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আমি 2 বছর আগে বোধহয় মাহফিলটাতে আসছিলাম, এরপরে আর আমার আসার সুযোগ হয়ে ওঠেনি। যদি আমার বন্ধু বারবার চেয়েছেন, কিন্তু আমার আর ব্যস্ততার কারণে আসা হয়ে ওঠেনি। তো আমি এদিক দিয়ে অনেকবার আসা যাওয়া করেছি, আমি প্রায় সময় চেষ্টা করেছি আজ এই মাদ্রাসায় বসার জন্য। তো আপনাদের সাথে দীর্ঘ সময় নিয়ে কথা বলার সুযোগ আমার হয়ে ওঠে না। তো আজকে যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আমরা আন্তরিকতার সাথে একেবারে দুনিয়াবি সকল খেয়াল ছেড়ে দিয়ে আমরা মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। শুরুতে আমি আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জুড়ে। 2-1 জন না, সবাই মিলে 2-1 বার না, বারবার পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন,
ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। তিনি এরপরে জমিন খালি রাখতে চাইলেন না, এবার তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হয়ে গেলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেল সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। সব ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন, সবাই যারা বাইরে দাঁড়িয়ে আছেন সবাই একটু ভিতরে চলে আসেন, একজন লোকও যেন বাইরে দেখা না যায়। আর আপনাদের সামনে যাদের ফাঁকা জায়গা আছে দয়া করে একটু আগাইয়া বসেন, কারো সামনে ফাঁকা জায়গা রাখেন। আসেন, আপনি একটু আসেন, সবাই আসেনও, যাদের জায়গা আছে। মাশাআল্লাহ, লোকজন আইসা পড়ছে, সবাই আসলে তো জায়গা হওয়ার কথা না, তো একবারে আমরা রেডি হইয়া বসি যেন আর নড়াচড়া করা না লাগে। সবাই সামনে চলে আসেন। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন, আমাদের যারা হাফেজ সাহেব হুজুর আছেন ওনাদেরকে আদর করে আইনা বসাই দেন। দেখছেন এতক্ষণ আইসে না, তারা কনের লেগে এই যে কইসি এখন আইয়া পড়তেছে। আসেন, তারা ওই দুইজন যে খেলে রয়েছে তারাও আনেন, কই আনেন, আসেন। হ্যাঁ, একজন লোকও দাঁড়াই থাকেন না, সবাই ভিতরে চলে আসেন, তাড়াতাড়ি আসেন। ওয়াজ শুনলে আমারটাই শোনা লাগবে, কারণ আমার পরে তো আর হুজুর নাই, তো এটা এখন শেষ, ওয়াজ শেষ। সুতরাং আমার ভালো হোক আর খারাপ হোক আমারটাই শোনা লাগবে, কিচ্ছু করার নাই। তাড়াতাড়ি চলে আসেন। এই যে ভাই, এই যে আপনাদেরকে ডাকতে আসি, তো আসেন, সবাই আসেন, ভিতরে আসেন, সবাই ভিতরে চলে আসেন। ইমাম সাহেব হুজুর যারা আছেন, হাফেজ সাহেব হুজুর, ওনাদেরকে বুঝাইয়া ভিতরে নিয়ে আসেন ইনশাআল্লাহ। তো যেই কথাটুকুন বলতেছিলাম, খুব খেয়াল করেন। হ্যাঁ, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন, দুনিয়াতে যখন জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, তখন আল্লাহ খুব রাগ করলেন যে বানাইলাম এক কাজে, এটি শুরু করছে আরেক কাজ। আপনি জমিনে লুক আনছেন ধান কাটার জন্য, আপনি এতান্ডিরে কামো লাগাই দিয়া বাইতেছেন, গিয়া সেটা দেখেন এতান্ডি বট গাছের নিচে নদীর ফাড়ো ছায়ার মধ্যে বইয়া বইয়ে সুলগুইটা খেলতে আছে। আপনি কি খুশি হইবেন না রাগ হইবেন? কথা না কইলে ওয়াজ করা যাবে না, তো কথা কর না একটু। আপনি কি খুশি হইবেন না রাগ হইবেন? আপনি নিছেন ধান কাটার জন্য 600 না 700 টাকা রুজ, এরপরে এতান্ডি যখন ভাত খাইতেও বয়, এটা তো নমুনা দেখছেন কি কারবার যাইতে আছে। একেবারে প্রথম নলার একবারে তলার জায়গা, তো এইটা ফুরাইয়া আনতে আনতে মোটামুটি ঘরের যে খাবার যেটা রান্না করছে এটার ভিতরে একটা ফেস লেগে গেতে আছে। কিন্তু এইরকম লোকগুলো যদি আপনি গিয়া দেখেন জমিনের ভিতরে কাজ ফালাই দিয়া, ধান কাটা ফালাই দিয়া 4 জনে বইয়া সুলকুটটা খেলতে আছে, আপনি কি খুশি হইবেন না রাগ হইবেন? সবাই একটু জোরে কইতেন না, খুশি হইবেন না রাগ হইবেন? রাগ হইবেন। সাংঘাতিক রাখুন, বেড়া 700-800 টাকা রুজ, 3 বেলা খানা, এরপরে তুমি এখানে খেলাধুলা করতে আসো, আপনি খুব রাগ হবেন। আপনি তারে যদি সন্ধ্যার সময় কাজ শেষ করে খেলাধুলা শেষ করে সে যদি টাকার জন্য আসে, আপনি তারে টাকা দিবেন? খাইতে চাইলে খানা দিবেন? দিবেন। কারণ আপনি বলবেন যে বেটা সারাদিন কোনো কাজ নাই, কিচ্ছু নাই, খেলাধুলা কইরা এখন টাকার জন্য আসতো, আপনি জিজেও রাজি হবেন না। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন বানাইলেন, জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ সাংঘাতিক রাগ করলেন, ফেরেশতা পাঠালেন।